বন্ধুরা, তোমার যদি ভিডিও এডিটিং সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আমি আজকে এডিটিং সম্পর্কে একটি বেসিক ধারণা দেবো, যেটি ইউজ করে তুমি তোমার ভিডিও এডিটিং লেভেলটা আরও সুন্দর করতে পারবে। আর যদি ভিডিও এডিটিং সম্পর্কে তোমার কোনো ধারণা না থাকে, তাহলে আশা করছি আজকের পর থেকে তুমি পুরো লেভেলে একটা এডিটিং না পারলেও বেসিক টু মডার্ন এডিটিং তো করতেই পারবে, যেটি দেখার পরে তুমিও বলবে। আজকের এই ভিডিওতে যদি 500 লাইক আসে, তাহলে আমি নিয়ে আসবো ইনশর্ট দিয়ে বেসিক টু পুরো লেভেল এডিটিং কিভাবে করবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে তোমরা এই ইফেক্টটা দেখো, এটাকে বলা হয় গ্রিন স্ক্রিন ইফেক্ট। এটা করার জন্য সবার প্রথমে আমাদের ভিডিও অপশানে হাত দিতে হবে। ভিডিও অপশানে হাত দেওয়ার পরে নিউ এ ক্লিকে হাত দেওয়ার পর একটা ব্ল্যাঙ্ক বা ব্ল্যাক কালারের একটা ইমেজ সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এটা ডান দিকে টানলে পরে ডিউরেশন একটু বাড়ানো যাবে। তারপরে আমরা চলে আসবো স্টিকার অপশানে। স্টিকার অপশানে হাত দেওয়ার পরে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আগে থেকে, এটাকে নিচে করে ফার্স্টে একটা কিফ্রেম লাগিয়ে শেষে একটা কিফ্রেম লাগিয়ে দেবে, ঠিক এইভাবে যেরকম আমি করছি। তারপর শেষের কিফ্রেমে এসে এটাকে ওপরে নিয়ে এসে সেট করে দেবে। এটা করার পর কিছুটা এরকম অ্যানিমেশন চলে আসবে। এটাকে আরও সুন্দর করার জন্য লাস্টে এসে ইরেজ অপশানে হাত দিয়ে এখানে একটা এই গ্রাফটা সিলেক্ট করে নেবে। তারপর দেখো আমাদের অ্যানিমেশনটা কত সুন্দর লাগছে। এরপরে আমরা পিআইপি অপশানে এসে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেব। তারপর ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে সে কাট আউট অপশানটা আছে, কাট আউটে হাত দেওয়ার পরে ক্রোমাকে সিলেক্ট করে নেব। তারপর এটা হালকা ডান দিকে সরালে পরে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এটা কিছুটা এরকম লাগবে। এখানে আরও একটা সুন্দর কাজ করার জন্য তোমরা এখানে অডিও অপশানে এসে মিউজিকে হাত দেওয়ার পরে একটা কংগ্রাচুলেশন ইফেক্ট এইভাবে আগে থেকে সাউন্ডটা ডাউনলোড করে নিতে পারো। তারপর এটা কিছুটা এরকম লাগবে। হয়েছে না দেখতে সুন্দর? ইনশটের সেকেন্ড বেসিক টুল জানার জন্য সবার প্রথমে আমরা আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনে হাত দিয়ে যে কোনো একটা ভিডিও ইনপুট করে নেবো। এখানে করে নেওয়ার পর সবার প্রথমে এখানে বলছি, সবার প্রথমে যেটা রয়েছে না ক্যানভাস। ক্যানভাসে কী হয়, ক্যানভাসে আমরা আমাদের এখানে নিজের ইচ্ছা মতো সাইজ করতে পারি, রিলসের সাইজ করতে পারি। যেহেতু আমরা ইউটিউব ভিডিও সম্পর্কে বলছি, তাহলে আমরা 16:9 রেশিও সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই যেখানে অডিও অপশান আছে, এখান থেকে আমরা গান, মিউজিক বা কোনো সাউন্ড ইফেক্ট এখান থেকে দিতে পারি। তারপরে স্টিকার অপশানে হাত দিয়ে এখানে আমরা টেক্সট বা কোনো স্টিকার এখানে আমরা লাগাতে পারি, যেটা আগে দেখালাম। এরপরে আমাদের এখানে আছে না ফিল্টার অপশান। ফিল্টার অপশানে হাত দিয়ে আমরা এখান থেকে ফিল্টারও দিতে পারি এইভাবে। ফিল্টার দেওয়ার পরে টেক্সটের পাশে রয়েছে না ইফেক্ট অপশান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হাত দেওয়ার পরে ইফেক্টে আসার পরে তোমরা এখান থেকে ভিডিওতে ইফেক্ট দিতে পারবে। যেটা জুম আউট ইফেক্ট, এরকম জুম হবে, বা এখান থেকে এরকম কিছু ইফেক্ট যেটা তোমার এখানে ভালো লাগে না। অনেক ইফেক্ট আছে এখানে। আর সবার প্রথমে বলি, আমরা এখানে যেটা অ্যাপ্লিকেশানটা ইউজ করছি সেটা হচ্ছে মোড ভার্সন। যদি তোমার কাছে মোড ভার্সন না থাকে, তাহলে কমেন্ট করো, আমি পরের ভিডিও মোড ভার্সন কীভাবে ডাউনলোড করবে সেটা এখানে দেখিয়ে দেবো। এখানে সমস্ত ফিচার্স আমাদের ফ্রিতে পাওয়া যায়। আর যদি এটা না ইউজ করতে চাও, তাহলে এমনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ইনশট, তো সেখানে নর্মাল ভার্সনও পেয়ে যাবে। বাট ওটা নিচে এখানে ইনশট একটা লোগো দেখা যায়। এবার এখানে এসে কোনো টেক্সটও তোমরা এখানে লিখতে পারবে, যেমন আমি এখানে লিখছি রোড রাইড। এবার টেক্সটও লিখতে পারো তোমরা। তারপর এখানে টেক্সটে এখানে ক্লিক করার পরে এর ভিতরে তোমরা অ্যানিমেশনও দিতে পারবে। এখানে এইভাবে অনেক অ্যানিমেশন এখানে ফ্রিতে দেওয়া আছে। ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারো এইভাবে। দেখো ভিডিওটা অনেকটা এবার কুল মনে হচ্ছে। তাও এবার টেক্সট অ্যাড করতে পারবে। পিআইপি অপশানে এসে কোনো ফাইল এখান থেকে বা ফটো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে এইভাবে। ঠিক এইভাবে কোনো ফন্ট বা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে।
এরপরে স্প্লিট অপশানটা কি? স্প্লিট অপশান আমরা কোনো ভিডিওতে হাত দেওয়ার পরে এখানে কাট করলে পরে দুটো পার্ট দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা এখান থেকে ভলিউম বাড়াতে বা কমাতেও পারি। তো এইভাবে স্প্লিট করার পর তোমরা ভিডিওর যে এক্সট্রা অতিরিক্ত পার্ট হয়েছে সেটা এইভাবে ডিলিটও করতে পারো। এবার হাত দেওয়ার পরে ডিলিট অপশানে হাত দিলে ডিলিট হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডটা কি? আমরা কোনো ভিডিওর এইভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিছুটা এইভাবে, বা কোনো কালারিং ইমেজও দিতে পারি এইভাবে। যেই কালার তোমাদের ভালো মনে হয় তোমরা সেই কালারটা এখানে সিলেক্ট করতে পারো। তারপরে ভিডিওর স্পিড আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, কমাতেও পারি, বাড়াতেও পারি। এখানে কার্ভ অপশানে হাত দেওয়ার পরে আমরা আমাদের ইচ্ছা মতো কোথাও স্লো মোশন বা কোথাও ফাস্ট এইভাবেও সিলেক্ট করতে পারি, কিছুটা এরকম। ভিডিও ফাস্ট হওয়ার পর আবার স্লো হবে। এটা রিলসে অনেক কি কাজে লাগে। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি। ক্রপ অপশানে হাত দিয়ে আমরা এখানে ভিডিও আমরা ক্রপও করতে পারি, ছোট বড় যেরকম আমাদের দরকার। তো কাট আউট অপশানে এসে আমরা এখান থেকে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড বা তোমার যে ইমেজটা থাকবে সেটাও তোমরা এখান থেকে কাট আউট করতে পারো। অপোজিটিতে এসে আমরা এটা ভিডিও কোয়ালিটি কমাতেও পারি, বাড়াতেও পারি এইভাবে। তো রোটেট অপশানে হাত দেওয়ার পর আমরা এখান থেকে ভিডিও এভাবে রোটেটও করতে পারি। ফ্লিপ মানে আমরা এরকম চেঞ্জও করতে পারি, রাস্তা এই সাইড থেকে ডান সাইড থেকে বা সাইডে যাবে এরকম করা যাবে। এখানে ডুপ্লিকেট করা যাবে, একই ভিডিও দুবার হবে। তো আমরা আজকে এই ভিডিওতে বেসিক টুলগুলো নিয়ে কথা বললাম। যদি আরও তোমরা এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দেবে, আমরা সেই বিষয়ের পর নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে এটা কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে।